মানে বাপ ছেলের এক ব্যাগ আর মায়ের একটা ব্যাগ হবে। মহিলা মানুষের একটা জিনিস পড়তে 4টা জিনিস লাগে। জার্নি পথে কী হবে আমি নিজেও জানি না। এখন আমি সুন্দর মতন সাজায় সাজায় সেট করে দেই, এক বক্সের মধ্যে হলেই ভালো। কেউ বিশ্বাস করবে এটা কলার কেক, এত সুন্দর হয়েছে। জাস্ট খালি এই যে মাংসটাকে এইভাবে করে নিয়ে এটা কি কালকে ভেজে নিয়ে যাবো সব না? হ্যাঁ, আজকে রাতেই আমি আর একটু ফ্রিজ হওয়ার পরে ভাবতেছি রাতেই করে রাখি। তার নিজের জমানো সব টাকা পয়সা সব কিছু বের করে ঈদ কার্ড বানায়। আমাদের আনন্দতে আপনারা আনন্দিত হচ্ছেন, এর চেয়ে বড় কিছু আর। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। গুড নিউজটা বলেই দাও দর্শকদের। জ্বর কা গরম এটা ঠিক, কিন্তু আরেকটা গুড নিউজ, ঈশ্বরদী যাবো আমরা ইনশাল্লাহ কালকে। কালকে আমরা যাব জুম্মার নামাজের পরে ইনশাআল্লাহ। গুড নিউজটা জানাই দিলাম। কেমন ফিলিং হচ্ছে? ভালো, শুধু ভালো। আসসালামু আলাইকুম। অনেক ভালো। শুধু একটাই জিনিস, কি ওয়েদারটা ঢাকাতেই এত গরম, আল্লাহ জানে ঈশ্বরদীর কি অবস্থা। সাইফানের ফার্স্ট ক্লাসে এক্সাম দেওয়ার পরে চিল পরে নাকি? ভালোই। সাইফান ম্যাথস ক্লাসকে অনেক ভয় পায় নাকি? একটু কঠিন। ম্যাথস এমন একটা জিনিস, যদি তুমি ছোটবেলার থেকে বস হইতে পারো, ম্যাথস কিন্তু প্রতিটা জিনিস মানে লাইফের প্রতিটা জায়গায় তোমার কিছু না হোক এডিশন, ডিভিশন, সাবট্রাকশন সব সময় থাকবে, মাল্টিপ্লিকেশন তো থাকবেই। এই 4টা জিনিস দেখবা যে সব জায়গায় কাজে লাগবে। মাল্টিপ্লিকেশন মোটামুটি পারি, হ্যাঁ, শুধু আমার সাবট্রাকশন একটু। তুমি যে টাইমস টেবিল শিখছো না, এটা তো রিয়েল লাইফে অনেক কাজে লাগে। ওকে, আল্লাহ হাফেজ, সি ইউ সুন ইনশাআল্লাহ। এখন বাজে 10টা 20। আমি ক্যামেরা ধরি নাই, ক্যামেরা ধরলে আমার কাজ আগাবে না। ঘর বাড়ি তো মুছে ফেলছে আগেই। নাস্তা খেয়ে রান্না শেষ করছি। এই যে আমডাল বানাইছি, ওর মুরগিটা রান্না করছি, আর কালকে এই যে মুরগি রান্না করে রাখছি। ছেলে খালি রান খাইছে, মুরগিটা ধরাই আছে। অর্ধেক মুরগি রান্না করছিলাম, এটা দিয়ে আজকের খাওয়া দাওয়া সব ইনশাল্লাহ হবে। এখন মানে কাজ বুঝতেছি না কোন দিক থেকে শুরু করব। সাইফানা বাবা বলতেছে তো পাখিগুলো দাও, পাখিগুলো দিয়ে আসি। মানে চলে যাব তো কালকে, কিন্তু আজকে থেকে না শুরু করলে কোনো কাজই হবে না। এখনও মানে রান্নাঘর থেকে যাইতে পারি নাই, আমার পরিস্থিতি হচ্ছে এমন। আমি একটা কেক বানানোর জন্য রেডি করছি, মালটা কেক নিয়ে যাবো ঈশ্বরদীতে। ডিম দিয়ে দিছি, মালটাটা কেটে দিচ্ছি। বাড়িতে যাওয়ার আগের দিন এবং যেই দিন বাড়িতে যাব, মানে যেই দিন ট্রাভেল করবো, এই 2টা দিন অনেক বেশি একটা টেনশন বা স্ট্রেস কাজ করে। এটা চাইলেও আপনি অ্যাভয়েড করতে পারবেন না। ধরেন গতকালকে ব্যাগের সেলাইয়ের যে প্রবলেম ছিল সেগুলো ঠিক করছি। আমার যেই প্যান্টগুলা কিছু রিপু করানো লাগতো, মানে ছিঁড়ে গেছিলো, সেটা ঠিক করছি। কিছু প্যান্টের নিচ কাটানো লাগছে, পকেট ঠিক বড়ো করা লাগছে, সেই কাজগুলো করছি। মানে ছোটো ছোটো অনেকগুলো কাজ করছি। বাট ইভেনচুয়ালি ধরেন সাইফানের স্কুল শেষ হওয়ার পরে ওই মোডটা পুরোপুরি চলে আসবে। তার আগে আমার কিছু বাহিরেও কাজ আছে। আবার সকালবেলা ধরেন কুরবানির জন্য কিভাবে কি করব সেইটারও টাকা পয়সার ব্যাপারগুলো একটু ডিসিশন নিয়ে আম্মুকে কিছু টাকা পাঠিয়ে দিলাম, যেন আব্বুর টাকাটা তুলে রাখে, যেন আমরা যাওয়ার সাথে সাথে হয়তোবা আল্লাহ যদি কপালে লিখে রাখে পশুর একটা ব্যবস্থা যেন আমরা খুব দ্রুত করতে পারি। তারপরে আম্মুর সাথে কথা বললাম, আম্মুকে বললাম যে আমি ইনশাল্লাহ যখন পৌঁছাবো, মানে আপনারা এই ব্লগ যখন দেখবেন ততক্ষণে ইনশাল্লাহ আমরা ঈশ্বরদীতে রাস্তায় আছি। ইনশাআল্লাহ হয়তো আমরা 10:30 11টার দিকে পৌঁছাবো রাতে। সো দোয়া করবেন যেন আমরা ঠিক মতন পৌঁছাইতে পারি। আরেকটা টেনশন কি জানেন, যে ধরেন আজকে হচ্ছে 21 তারিখ, 20 তারিখের ব্লগ আজকে 21 তারিখে যাবে। তো 21 তারিখের ব্লগ মানে 20 তারিখের ব্লগটা এডিট করা, আবার আজকে যেটা শ্যুট হচ্ছে সেটা রেডি করে কালকে যেন আপনারা দেখতে পারেন ইনশাআল্লাহ আমরা যখন ট্রাভেল করব তখন। তো ধরেন যে আমাদের একটা সিস্টেমে আমরা চলি, এখন এই সিস্টেমের বাহিরে যখন কাজ করতে হয় তখন হয়ে যায় সবথেকে কঠিন ডেলি ব্লগ করার। না হলে ডেলি ব্লগ মোটামুটি চালানো পসিবল হয়। আর এক্সারসাইজ
এটা একটা অনেক বড় টেনশনের ব্যাপার। এক্সারসাইজ করব কি করব না, দেখা যাচ্ছে যে আগের দিনগুলোতে আমি আমার ট্রাভেলের আগে এক্সারসাইজ পুরোপুরি স্কিপ করতাম, কিন্তু আজকে আমি স্কিপ করব না। আজকে এডিটিংটাকে আমি দেরি করে রাখবো, আর শুক্রবার দিন মানে কালকে সকালবেলা হয়তো বা আরেকটু আর্লি উঠে কালকের দিন আমি এক্সারসাইজটা, মানে আজকে এক্সারসাইজ মোটামুটি পুরোপুরি করব, বাট কালকে আমি এক্সারসাইজটা শর্ট করবো। এটা হচ্ছে আমার আপাতত ডিসিশন। এই হলো আমার লাইফের আপডেট। ওজন আজকে আর গতকালকে যেটা ছিল সেইটাই, কোনো কিছু চেঞ্জ হয় নাই। আমি আমার ওজনের ছবিটা প্রতিদিন ফেসবুক স্টোরিতে শেয়ার করতেছি, আপনারা দোয়া করবেন। কারণ ওয়েট লস হচ্ছে কোনো দিনও কোনো শর্টকাট না, এটা অনেক অনেক সময়ের কাজ এবং লেগে থাকার কাজ, লাইফস্টাইলের অংশ বানানোর কাজ। আমার বডির যে ধরনটা, আমার বডির ধরনের প্রবলেমটা হচ্ছে যে আমার ওজন আমার বডিতে বাড়তে সময় লাগে না বেশি, আবার ওজন কমাইতে লাগে অনেক সময়। অনেকের বডি অনেক ধরনের হয়, অনেকে অনেক খায়, এত খায় কিন্তু তাদের দেখা যাচ্ছে গায়ে লাগে না, বাট আমার বডি টাইপটা ডিফারেন্ট। অনেক লেকচার মারলাম, আর না লেকচার এক্সারসাইজ করব, তারপর একটা কাজ আছে, কাজে চলে যাব ইনশাআল্লাহ তাআলা। আমাকে যে উজায়ার্স ক্রিয়েশন থেকে বাটিক জামাটা দিছে, এই গরমে শান্তির বাটিকটা ভাবতেছি বানাই নিয়ে যাই। আপাকে দিছি কালকে রাতে জামা আসার পরে, আপাকে আম্মুরটা খালামাটা বানাইতে দিছি, আর আমার আম্মুরটা বানাই দিছি 3টা জামা। আপা আজকে আরেকজনের জামা দিতে হবে, সেও ঢাকা থেকে আজকে চলে যাবে, আমি চলে যাব কালকে। আপাও আছে প্রেশারে। এখন আম্মু খালামার জামা ইনশাল্লাহ কালকে হয়তোবা আমার যাওয়ার মুহূর্তে দিয়ে যাবে, না হলে আজকে রাতে যদি আপা সময় পাই ইনশাল্লাহ দিয়ে যাবে। আমাকে বলতেছে আপনি দিয়ে রাখেন, যদি আমি পারি করতে তাহলে ইনশাল্লাহ আপনাকে এই জামাটা করে দিব। এই হলো অবস্থা। আর কি করতেছি, মানে মাথাটা আমার নিজেরও একটু এলোমেলো। সব কিছু এখানে রেডি করছি, এই জামাগুলো এখনও ঢুকানো হয়নি। তারপরে ব্যাগ ট্যাগ বের করছি, এই যে কাপড় চোপড় কী নিব সব এখানে এনে এনে রাখতেছি। এই হলো অবস্থা। গোডাউন ফেল, আলহামদুলিল্লাহ কাজ আগাচ্ছে, এটাই হচ্ছে বড় কথা। في كل لقطة عمرنا يمضي ويترك عطرنا أهلي هنا في ناظري। আজকের ওয়ার্কআউট সবচাইতে বেশি কষ্ট হইল, কারণ অনেক গরম, প্রচুর ঘামছি। তবে বাড়িতে যাওয়ার আগে লাস্ট ওয়ার্কআউট ডান। ওয়ার্কআউট করার পরে যেই ডোপামিনটা হিট করে, যে আনন্দটা লাগে, এই আনন্দর কোনো তুলনা হয় না। যারা ওয়ার্কআউট করে তারা আমার সাথে রিলেট করতে পারবে। আল্লাহর রহমতে কেক একদম পারফেক্ট হয়ে গেছে। এখন যদি আমি চাই আর একটু মানে পুরাই নিতে পারি, এই যে সব শুকনা কেক সুন্দর হলে মন ভাল লাগে। এত সফট হয়েছে। কলা দিয়ে একটা কেক বানাবো। রূপার বাড়ির কলা শেষ হচ্ছে না, একা একা কয়টা খাওয়া যায়। সাইফানের বাবা পাখিকে খাওয়াইলাম, আমি খাইলাম, আমি আর সাইফানি খাইছি। বাজে এখন 12:30। তাদের ব্যাগ গুছাইলাম, তার প্যান্ট কয়টা নিব। সাইফানেরটা ভালোই নেওয়া লাগে, বাচ্চার কাপড় একটু বেশি নিতে হয়। এই সাইড সাইফানের, এই সাইড হচ্ছে তোমার। এই যে তোমার বেশি নিলাম না, এই যে 3টা নিলাম বাইরের গেঞ্জি। মানে বাপ ছেলের এক ব্যাগ আর মায়ের একটা ব্যাগ হবে। মায়ের একটা ব্যাগই তো হয়। হ্যাঁ, হ্যাঁ। মহিলা মহিলা মানুষদের মানুষের একটা জিনিস পরতে 4টা জিনিস লাগে, সেটাই। আর ছেলে মানুষের জামা প্যান্ট একটাই লাগে। এটা হবেই, একটু বেশি লাগে। গেঞ্জিটা বাসায় পরা। আর সাইফানের পটি পাঞ্জাবি কয়টা নিব তোমার? 2টা না একটা পাঞ্জাবি হইলে হবে, আর ঈদের পাঞ্জাবি তো আছেই। একটা পাঞ্জাবি রাখবে? হ্যাঁ হ্যাঁ, বারবার নামাজে গেলে গরম লাগবে না? 2টা নেই না লাগলে গেঞ্জি পরে যাব, কারণ এত গরম না, গরমে মোটা পাঞ্জাবি পরা যায় না। কালো প্যান্ট একটা নিলাম, আবার জিন্স কয়টা নিব তাহলে? জিন্স একটা আমি নিব, আর একটা পরে যাব, শেষ। আর এই যে কালো একটা এটা নিলাম, তাহলে এত নেওয়ার দরকার নেই। হ্যাঁ? যেটা পরে যাব সেটা, আর একটা প্যান্ট। আর এইটা না, এটা এটাই তো পরে যাব। পরে যাটা আলাদা রাখছি। আলাদা রাখছো? হ্যাঁ। তাহলে যে কোনো একটা নাও। আর কিছু লাগবে না? না। এটাও লাগবে না? না। হ্যাপি, ভেরি ভেরি হ্যাপি। স্কুল ক্লোজ ফর 7 days। ঈদ মোবারক হইল অনুষ্ঠান? হ্যাঁ,
হয়েছে অনুষ্ঠান হয়েছে? না অনুষ্ঠান না, এই তোমার কোলাকুলি করছো নাকি বন্ধুদের সাথে? করো নাই? তারপরে পড়ার চাপ আছে মোটামুটি, মোটামুটি আছে। অতটাও নাই, পরীক্ষা কেমন হয়েছে ম্যাথস? ভালো আলহামদুলিল্লাহ। অনেক ভালো। মানে 10 on 10 না 8 on 10 নাকি? 10 on 10 10 on 10 আই থিঙ্ক। আই থিঙ্ক। কাঁঠাল হ্যাঁ কাঁঠাল কাঁঠাল উঠে গেছে। হ্যাঁ কাঁঠাল উঠছে। মাছের বাজার আবার কবে? এখান থেকে এখন বাজার বসা শুরু হয়েছে, ঈদগার সামনে থেকে উঠাই দিছে তো এর এখন থেকে এখানে। সাইফান এসে ছুটি ছুটি করতেছে। সাইফানকে আজকে ভিপি মিসের কাছে নিয়ে গেছে ভিপি মিসকে ঈদ কার্ড দেওয়ার জন্য। কেমন লাগলো ভিপি মিসকে ঈদ কার্ড দিতে? ভালো। ভালো? ম্যাডাম খুশি হয়েছে? ছবি তুলছে? হ্যাঁ তাই? তখন কেমন করছিলাম? মুখটা কি লজ্জা পাইছিলাম? মা খুশি হাসতো তো? গ্রুপে মনে হয় আই থিঙ্ক দেখতে পারবা। কে কে গেছিলা? আমি সাফন আর ক্লাস 1 কয়েকজন। সবাই মিলে। তোমার ঈদ কার্ড কই? স্কুলে ম্যাডাম দিছে ঈদ কার্ড সবাইকে? আমার দেখতে গেল ব্যাগে যে তোমার পিছনে এইখানে না, এখানে। আমি তোমাদের জন্য অপেক্ষা করতেছি। টিফিন খাইছো ঠিক মতো? খাও নাই কেন? জ্বর কি আসছিল? ও গাটা গরম। নাপা খাইছিলা পরে? সাইফানের পাপা সাইফানকে একবারে চুল কাটায় নিয়ে আসছে। ওর এত বড় বড় চুল হয়েছিল। আমি স্কুল ড্রেসের জন্য অপেক্ষা করতেছিলাম, আমারও গোসল দেরি হয়ে গেল এই কারণে। সব এগুলো ধুয়ে আজকে ইনশাল্লাহ শুকায় রাখার চেষ্টা করব। কালকে তো এই সময় বের হইতে হবে আমাদের। আমি যে টার্বো ফ্যান কিনছিলাম কিছুদিন আগে, সেই টার্বো ফ্যানটা নষ্ট হওয়ার পরে ওদেরকে ফোন দিছি। ওরা বলে এই ফ্যানটা আর আসবে না, রিপ্লেসমেন্ট হবে না, টাকা ফেরত দেবে। আমি বলছি আমার তো এই ফ্যানটাই দরকার। পরে আবার আরেকজন কাস্টমার কেয়ার থেকে ফোন দিয়ে বলে যে এইটার প্রোডাক্টটা আসছে। তখন আমার আবার যে প্রোডাক্ট নষ্ট ছিল ওটা আমার টাকা দিয়ে আমার তাদের দোকানে পাঠাইতে হয়েছে। তারপরে 4-5 দিন পর আজকে ওরা পাঠাইলো, আবার ডেলিভারি চার্জও আমার দিতেছে। সো ওভারঅল আমার অলমোস্ট 250 টাকা লস প্লাস অনেক হেডেক, অনেক জ্বালাইছে। যাই হোক, আই হোপ এটা একটা ফ্রেশ প্রোডাক্ট অ্যান্ড আই হোপ দিস ওয়ার্কস ওয়েল। পোকো HX68 টার্বো ফ্যান, যারা আমাদের আগের ব্লগগুলো দেখেন নাই তারা হয়তো বা মিস করে গেছেন, আর যারা দেখছেন তারা তো দেখছেনই। আমি একবার খুলে আপনাদেরকে দেখাই। একটা জিনিস যদি, ইলেকট্রনিক জিনিস যদি নষ্ট বের হয়, কি পরিমাণ যে হ্যাসেল বাবা। এটা মনে হচ্ছে ইনট্যাক্ট প্রোডাক্টই পাঠিয়েছে। আবার অনেকেই কী করে, ওই প্রোডাক্টই দেখা যাচ্ছে আপনাদেরকে ঘুরায় ফেরায় ফেরত দিয়ে দেবে। মনে হচ্ছে এটা ইনট্যাক্ট। এই সেই টার্বো ফ্যান। ওকে, হ্যাঁ, এই যে ভিতরে স্টিকারটা খুলে ফেলছিলাম। দেখি আমার এক চান্সেও নিছে। সাইফানকে দেখলেই বুঝবেন। এনিওয়েজ আলহামদুলিল্লাহ এবার এক চান্সে অন হয়েছে, আগেরটা এক চান্সে অন হইতো না। চুল শুকানোর জন্য আমি ইউজ করছিলাম কয়েকটা দিন। আমার তো কিছু লাগবে। সাইফান আজকে ডাল ভাত আর লেবু খাবে। আম ডাল, এই দেখো দুটো তো আম 2টা দিব। এই মরিচ পড়লো সাইফানেরটায়। বেশি করে ডাল ভাত খাই দাও, কত মজা লাগবে। দেখে একটু দিই, প্যাস প্যাস করে ডাল ভাত। দাও আমাকে দিয়ে দাও। লেবু দাও। লেবু লাগবেই না, ডাল আম ডালে লেবু লাগে না। আর সাইফানের বাবা দই দিয়ে 100 গ্রাম দই দিয়ে শশা সালাদ, 150 গ্রাম ডাল মেপে নিছে। আর এই যে চিকেন কি একটু আরেকটু লাগবে না? আজকে আমরা অন্য কোনো কিছু কিনি নাই, বাসায় একটা খালি বেগুন আছে আর টমেটো শশা আছে। বুঝলি, এই দিনে বাজার করতে নিষেধ করার কারণ এইটাই, কারণ যাব আবার বাজার করব, আবার রান্না করবো, এসে থেকে ডাল ভাত খাওয়া ভালো। ওর থেকেও আমি ভাত কম নেই, ভাত বেশি নেই না। সাইনাও দেখো তো আমার ভাত
তাতে আমি কটুক নেই বলো তো এখানে 100 গ্রাম এই 150 গ্রাম 150 গ্রাম হবে না, না 120 হইতে পারে। আচ্ছা পাতলা ডাল বানাইছি, ঘন ডাল না। এই দেখেন এই ডালের উপরে স্বাদ আর কি হইতে পারে। আচ্ছা এখন চিকেনও খাবে না, এর মধ্যে 1 পট চাল রান্না করে কালকে রাস্তার জন্য নিয়ে নেবো নি তাইলে। অনেকদিন আম ডাল খুব স্বাদে খাচ্ছি, পরিমাণ কম হইলেও এর মধ্যে একটা তৃপ্তি আলাদা। আমডালটা মানে মাংসকে হার মানাবে আজকে, শান্তি লাগলো। অনেক দিন পর ডাল না, আর পাতলা পাতলা টেস্টও ভালোই আসছে। 2টা কাঁচা আম ছিল জানো, একটু পাকা পাকা, ফাইন। পরে দিয়ে দিয়েছি, ভালোই না, টকও হয়নি, অনেক আটিও ছিল না। সে আমার কাছে বড় বড় গাল নিতে পারে না, আর খালাম্মার কাছে কি মোটা মোটা গাল নিয়ে ভাত খায়, তো তখন পারো কীভাবে? আর আম্মুর কাছে বেশি নিলেই তার মুখ ব্যথা হয়ে যায়। আকবরিয়া থেকে আমাকে ভাজা সেমাই দিছে, আমি এখন রান্না করে নিয়ে যাবো ঈশ্বরদীর জন্য। ভাইয়া গুড় দিছিল, এই যে চকলেট গুড়। সেমাইটা না একটু নরম নরম টাইপের, ঘি ভাজা আছে, আমি অল্প একটু ঘি দিছি, আর একটু ঘি দিলে মনে ভালো হতো। কারেন্ট চলে গেল, গরম খুব, রান্নাঘরে থাকাই মুশকিল। ইনশাল্লাহ ঠান্ডা হলে ঠিক হয়ে যাবে। আর একটু ঘি দিলাম খালি, গুড় আমি একদম বেশি দেই নাই, মানে গুড় চিনি মিক্স করেই দিলাম। আর মিষ্টি টিষ্টি হয়েছে, মোটামুটি হয়েছে, অত বেশি কড়া কড়া মিষ্টি না। দেখো তো অল্প করেই আনছি, টেস্ট কেমন হয়েছে। সাইফান রিভিউ দিক, সাইফানের শরীরটা তো ভালো না। Wow, beautiful. বলতে হবে খেয়ে দে কেমন হয়েছে। সবসময় তো সাইফান খালি খালাম্মার আর আম্মুর হাতেরই সেমাই খায়, আর নানির হাতের। পছন্দ করবে সবাই। চিনি কি আরেকটু দিব? অল্পই থাক না, লাইট মিষ্টি থাক। গুড। শেষ করো, বেশি করে বাদাম কিশমিশ কাজু সব দিয়ে দিলাম, কাঠবাদাম, টেস্ট হবে ইনশাল্লাহ। ঔষধের কৌটার দিয়ে সুন্দর মতন এইভাবে করে করে বরফি বানায় নিয়ে যাই। আমার শেলি খালাম্মা একটা বরফি বানায়, ওটা হলো কনডেন্স মিল্ক দিয়ে সেমাইটা রান্না করে, সুন্দর শক্ত শক্ত। আমারটা তো সফট সেমাই, আমারটা ভালোই লাগতেছে। এই যে এইভাবে করে করে সবগুলো বানিয়ে নেব, তাহলে দেখতেও ভালো হবে, আর একজন 1 পিস করে খাওয়ালে খুশিও হয়ে যাবে। সুন্দর আইটেমটা সুন্দর হবে, গরম গরমই করি তাহলে সুন্দর একটু মানে একসাথে হবে, ঝরঝরা খুলে যাবে না। আম্মু কি বানাইছে? ওই যে কাগজটা রাখছিলাম, এই দেখো আরও কত বানাইছে, দেখো এখানে আসো। আমি চকলেটের এই কাগজগুলো রেখে দেই, বাবা ছেলে আমাকে পচায়। খুব সুন্দর মিষ্টি বানাইলাম, নিজের কাছে ভালো লাগতেছে, এখন মিষ্টি হয়ে গেছে, প্রিমিয়াম একটা লুক আসছে। কি কেমন টেস্ট বাসছে? জার্নি পথে কী হবে আমি নিজেও জানি না। এখন আমি সুন্দর মতন সাজায় সাজায় সেট করে নেই, 1 বক্সের মধ্যে হলেই ভালো, তাহলে আমার বক্সটাও সুন্দর টাইট থাকবে। আল্লাহ যেন সবাইকে খাওয়াইতে পারি ভালোভাবে। কালকে রাতে কখন যে পৌঁছাবো তার নাই ঠিক ঠিকানা। মাশাল্লাহ খুবই সুন্দর হলো, একবারে আমি চাইছিলাম এই বক্সের জন্য বেশি না হয়, তাই হয়েছে। খুব ভালো লাগতেছে, নিজের কাছে একটা ভালো লাগা কাজ করতেছে। মালটা কেকটা তুলতে যায় একটু ভেঙে ফেলছি, মনটা খারাপ, এত সফট হয়েছে। দেখাচ্ছি, এই যে ভেঙে গেছে। এই যে কলার কেক, কলা দিছি, পাকা কলা। বাসায় আপনাদের পাকা কলা থাকলে এটা বানাইতে পারবেন। 4টা ডিম,
খালি মিষ্টি কিছু বানাচ্ছি, ঝাল কিছু বানাবো না, আল্লাহ জানে। আগে এটার দেখি সময় পাই নাকি, চিনি একটু কমই দিই, তাহলে সবাই খাইতে পারবো। চিনি আর তেল দিব, দিয়ে একবারে ব্লেন্ডার করে নিই। 1.5 কাপ দিলাম ময়দা, বেকিং পাউডার দিলাম 2 চামচ, কফি দিয়ে দেব 1 চামচের মতন কফি, আর চকলেট পাউডার দেব। সবগুলো ভালো করে চেলে নেব। এই প্রিমিয়াম কোকোয়াটা খুবই ভালো, এত সুন্দর টেস্ট আসে। আর 4 চামচ দিলাম। কলার কেকে সব থেকে ভালো লাগে কফিটা। কফিটা আপনারা চেলে না দিয়ে ওই যে ডাইরেক্ট একটু দুধ দিয়ে গুলাই দিলে ভালো। আচ্ছা হোক, আমি এই যে হাত দিয়ে এভাবে করে চেলে চেলে দিয়ে দেবো। এখন 1 কাপ তেল দিয়ে দিলাম, আর এর মধ্যেই কফিটা দিয়ে দিলাম। সাইফানের জ্বর আসতেছে তো টেনশন হচ্ছে আমার এখন অনেক, শরীরটা ভালোই গরম হয়ে আসছে, নাহলে ছেলে এতক্ষণ আমাকে কি বাবা আপনি না আসলে তো আমার ভাল লাগতেছে না, মনে হচ্ছে না তো বাড়ি যাচ্ছি। কোথায় আপনি? বাসায় সারা শব্দ নাই, ছেলে চুপচাপ হয়ে আছে, শরীরটা ভালো না। হ্যাঁ আসো, দেখো কি বানাচ্ছি তোমার দাদির জন্য, দেখো তাড়াতাড়ি। কলার কেক, রূপার বাড়ির কলা এসব দিয়ে যাচ্ছে, বিশাল ব্যাপার, বরিশালের কলা। হ্যাঁ হ্যাঁ আসো। বিসমিল্লাহ। মাশাআল্লাহ, কেক দেখলে মন শান্তি। এখনো হয়নি, আর একটু হবে। উপরে খালি কিশমিশ দিছিলাম, চমৎকার হয়েছে। সাইফানের জন্য একটা বেদানা ছিলতেছি। সাইফান দুপুরে ভাতও খাইতে পারে না, 2-1 আমি মুখে তুলে খাওয়াইছি। শরীরটা কেমন জানি জ্বর জ্বর, একটা নাপা খাওয়াই দিলাম। আর একটা এতক্ষণ বাসায় হই হল্লা শুরু হয়ে যায়, আমাকে একটা কাজ করতে দেয় না। জীবন যখন যেমন, মানে আনন্দে কোনো কাজই করতে দিবে না, আমাকে এত বিরক্ত করে। সেই বাচ্চা অসুস্থ হলে বাড়ি কেমন লাগে বলেন? দেখো ভাল লাগবে, হ্যাঁ দেখো শরীরের মধ্যে ভাল লাগবে। সাইফানের ছুটি হয়েছে, সাইফান এত অসুস্থ হলে হবে? আনন্দ কার? দেখি মাথায় একটু চটপটি দিয়ে দিই না, একটু খাই দেখো, ঠান্ডা দেখো একটু। আচ্ছা অল্প অল্প মুখে দিই, দেখো মুখটা চালু না রাখলে আরও বেশি খারাপ হয়ে যাবে। বেদানা তোমার পছন্দের জিনিস, দেখো না, দেখো এত কষ্ট করে ছিলে আনলাম, একটু খাও। একটু পরে খাই প্লিজ। আচ্ছা দাদা চটপটি দিই। ইয়াল্লাহ সাইফানকে সুস্থ করে দাও, ইয়াল্লাহ আমার টেনশন হচ্ছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজকের আকাশটা পুরোপুরি পিঙ্ক কালারের, আপনাদেরকে না দেখাইলে আমার একটা আফসোস থাকবে। দৌড়ে যায় ক্যামেরা নিয়ে আসছি, কি যে অপূর্ব, পুরাই পিঙ্ক। মাগরিবের নামাজ হচ্ছে মসজিদে, আমিও নামাজে চলে যাব। আজকে কাপড় চোপড় কিচ্ছু শুকায় নাই, আমি এগুলো শুকাইলে এই যে স্কুল ড্রেসগুলো ইস্ত্রি করে দিয়ে যেতে চাইছি রাত্রেবেলা। কালকে থেকে আজানও শুনতে পারবো না, দূরে মসজিদ, এত সুন্দর নামাজ পড়ানো শুনতে পারবো না। আলু পেঁয়াজগুলো সরাইতেই ভুলে গেছি। রান্নাঘরে আদা টাদা যা ছিল, রসুন ছিল, সেগুলো তো বেটে রাখছি, মনেই নাই যে এই জায়গায় এত কিছু আছে। এখন এগুলোকে এই যে পেঁয়াজগুলো ডালিতে তুললাম, আলুগুলো তুলে এই জায়গাটা পরিষ্কার করে যাই। কেকের চেহারা দেখেন, মাশাআল্লাহ, কেউ বিশ্বাস করবে এটা কলার কেক, এত সুন্দর হয়েছে। আমি একবার মাঝে মাঝে মনে হয় কেকের বিজনেস শুরু করে দেই,
মালটা কেক, কলার কেক খুব সুন্দর হয়। খালি মিষ্টি মিষ্টি জিনিস বানাচ্ছি। এখন একটু ঝাল আইটেম বানাই। মুরগির বুকের মাংস প্রথমে মনে করছিলাম কি টিকিয়া বানিয়ে নিয়ে যাই, তারপরে মনে করলাম টিকিয়া বানালে আম্মু আবার আব্বুকে খাইতে দেবে না, এখন কাবাব বানিয়ে নিয়ে যাই। এমনি রাস্তায় খাওয়ার জন্য কাবাব বানাইছিলাম, কয়টা বাড়ির জন্য আলাদাভাবে বানায় নিয়ে যাই, তাহলে সবাই রুটি দিয়ে খাইতে পারবে কিংবা এমনি খাইতে পারবে। কালকে আমাদেরগুলো যখন রাস্তারগুলো ভাজবো তখন একবারে এগুলো ভেজে নিব। মরিচ, লবণ, ঘি, আদা বাটা, রসুন বাটা, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া, তারপরে হলো চিলি ফ্লেক্স, লবণ, সামান্য একটু লেবুর রস দিতে চাইছি। ঘি 2 চামচ দিছি, তাহলে অনেকটা ভিতরটা জুসি হবে। ওহো, একটা টমেটো পেস্ট করে দেব। টমেটো দিলে অনেক টেস্ট হয়। খোসাটা ফেলাই দিয়ে একবারে দেখিয়ে গিয়ে ব্লেন্ডার করে নিই। 2 পিস লেবুর রস দিছি, একটা টমেটো খোসা ছেড়ে ফেলাই দিয়ে সেটা পেস্ট করে নিলাম, এই যে আদা ভাঙা, আর পেঁয়াজ দিছি 2টা। একটু বেড ক্রামসও দিছি, অল্প সামান্য। হলুদ দেই নাই, কালারটা সাদা সাদা থাকবে, সুন্দর লাগবে। লবণ টবণ কেমন হইল একটু চেক করি। ঝালও কম দিছি, কারণ সবাই অসুস্থ, আগের মতন আর ঝাল টাল কিছু দেই নাই। আর ভাত দিয়ে দিব, রাত হয়ে গেছে। ওদের ব্যাক ফাইনাল হয়েছে, আমার খালি ব্যাক ফাইনাল হওয়া বাকি আছে একটু। এমনি সব জামা কাপড় রাখছে, আর আপা আসলে জামা কাপড় দিলে ওগুলো কিছু ওখান থেকে নিব। তো আপা এখনও আমার জামা বানানো হয়নি, আজকে সকালে বাটিক জামাটা দিয়ে আসা হচ্ছে। আর আম্মুদেরগুলো এখনও দেয়নি, আমারগুলো দিয়ে গেছে কিছু। আমি আজকে ভাত রান্না করি নাই, কালকের একটু ভাত ছিল সেটা দিয়ে দুপুরে হয়েছে। এখন একজনের বা 2 জনের হইলে হইলো, না হলে আমি করবো, রুটি খাবো রাতে। জোর করে সাইফানকে বলছে অল্প একটু খাও। কাবাবটা কেমন, ওটা টেস্ট হয়েছে? তাড়াহুড়া কাবাবটা সফট অ্যান্ড জুসি। ওর এই কাবাবটা একদম আপনারা দুবাইতে বা পাকিস্তানি রেস্টুরেন্টে যে কাবাবের টেক্সচার ওইটা পাওয়া যায়। একটু চিজ দিতে মন যাচ্ছে, বুঝছো? তাহলে আরও যে টেস্ট হবে না। আমি সাইফান তোমার চিজগুলো দিয়ে দেবো। সব বানাইছো না? কাবাবের মশলার ভিতরে এখন আমি এই যে দিয়ে দাও, দিয়ে একবারে ভেজে দেবো কালকে। একটা মজারেলা আনছিলাম না, ওই যে কাউবেলের, ওই গোটাটা দিয়ে দাও। সেই দিয়ে দেবো? ওটা খুব ভালো করে। এটা খুলবে মেলটা ভিতরে ঢুকে ইয়ে করে দেই, সুন্দর জুসি জুসি হবে। মেল্টেড। অনেক স্বাদ লাগলো, ডাল ভাত ভালোই লাগলো। আমি ওদের সাথে একবারে খাই নিলাম, পরে খিদা লাগলে আরেকটা রুটি খাবো, বুঝো নাই? আমার আরেকটু ভাত লাগতো, পরে খাবো। ভাত আমি আজকে রান্নাই করিনি, কালকের ভাত ছিল ওটা দিয়ে জ্বালাই দিছি। চিজ অল্প অল্প করে দিয়ে পাকিস্তানি কাবাব খাওয়াবো। এটা আমি একবার বানাইছিলাম, পুরা মিক্সড করে আপনারা বানাইতে পারেন, আর ভিতরে দিলে তো আরও সুন্দর হয়। জাস্ট খালি যে মাংসটাকে এইভাবে করে নিয়ে, এটা কি কালকে ভেজে নিয়ে যাবো সব না? হ্যাঁ আজকে রাতেই আমি আর একটু ফ্রিজ হওয়ার পরে ভাবতেছি রাতেই করে রাখি, আর আমাদেরটা সকালে ভাজবো, বুঝলে, যেটা রাস্তায় খাবো। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, আমার ছোট্ট বাচ্চাটা তার নিজের জমানো সব টাকা পয়সা সব কিছু বের করে ঈদ কার্ড বানায়। এখন সারাদিন এই যে জ্বর ছিল, এখন একটু ভালো লাগছে, তার পাপার সাথে এশার নামাজে গিয়ে সব কিনে নিয়ে আসে রেডি করতেছে। ওর বয়সে ও সবাইকে ঈদের সালামি দেয়, অথচ আমি আমার যত টাকা পাইতাম সব আইসক্রিম খেয়ে শেষ করতাম। আর ও কী কষ্ট করে, দেখেন কত টাকা, হাজার হাজার টাকার নোট দেখেন কতগুলো, এখানে 10,000 টাকা আছে। এবার আম্মু যখন আসে তখন হচ্ছে শিল্পী খালামা বলে দিছে আম্মুকে 2,000 টাকা দিতে, সেটা দিছে।
তারপরে তার মামির কাছে 1000 টাকা নিছে, বাসায় কে কে আসলে ভালোই বলে আমার আরেকটু হলে 10,000 টাকা হবে। এভাবে করে করে সে 10,000 টাকা করে এখন আবার সবাইকে সেটা হলো সেই সালামি দেয়, ঈদ সালামি। ভালোই লাগে, বাচ্চাটা ছোটোকাল থেকে মাশাআল্লাহ খুব সুন্দর ভালো কাজ শিখতেছে, আমার কাছে অনেক ভালো লাগে। আল্লাহ যেন এটা ধরে রাখতে পারে, এই দোয়াই করি। রাত বাজে 9:35, আপা এসে আমার সব জামা কাপড়গুলো দিয়ে গেল। খেজুরালা জামাটাও একটু টাইট হয়েছিল, এটা আবার ঢিলা করতে দিছিলাম, খুব সুন্দর হয়েছে। খেজুর আর কিনে খাইতে হবে না, আমার জামা থেকেই খাওয়া যাবে। এত সুন্দর লাগছে আমার এই জামাটা, খুবই ভালো লাগছে। আমার বাটিক জামাটা আজকে সকালে আপাকে দিছে, আজকেই বানাই দিছে। খুব সুন্দর করে বানিয়ে দিছে, হাতে বড় বড় কুচি দিয়ে দিছে, বলতেছে এখন এই কুচি চলে, আপনাকে একটু বড় বড় করে দিছে। আর ফুল হাতা জামা ইদানিং আমি বানাই তো, সুন্দর হয়েছে জামাটা। সাইফানের পাঞ্জাবিটার হাতা ছোট করতে করাইলাম, হাতাটা বড় হয়েছিল, অল্প একটু ছোট করাইলাম। এটা হলো আমার আম্মুর জামা, ঈদের জামা। তারপরে এটা আমার শাশুড়ির, আপা লিখে লিখে দিছে, এটা শিল্পী খালাম্মার। খুব সুন্দর, সবারটাই হয়ে গেছে। তবে এই পালগুলো খালাম্মার আর আমার জামাই দিতে পারছে, আম্মুর আর আমার আম্মুর জামাই হয় নাই। বলছে যে আপনি যদি লাগান তাহলে ঈশ্বরদী থেকে কিনে লাগাই নেবার, আপার কাছে ছিল না, না হলে লাগাই দিত। আর আমার জামাই সুন্দর করে লাগাই দিছে, আমার আরেকটা জামাই লাগাই দিছে, অনেক সুন্দর করে কাজ করে দিছে। এই দেখেন খুব সুন্দর করে। একটা কম দামি জামাকে কিভাবে দামি বানাইতে হয়, মানে আপার কাজের প্রশংসা না করে পারা যায় না। দেখেন গলায় সে কী করছে, এই লেসটা কিন্তু ছিল না, সেই লেসটা এখানে লাগায় সুন্দর করে আমাকে একটা রেডিমেড জামার মতন করে দিছে, নর্মাল একটা জামাকে কি সুন্দর করে দিছে। আবার হাতে দেখেন, হাতায় আরেক রকম লেস লাগাই দিছে, গলার সাথে ম্যাচিং করছে। আবার এই ভিতরের লেসটা আলাদা দিছে, সুন্দর। আবার এইগুলোর মধ্যে মধ্যে এই যে পালগুলো বসাই দিছে পুঁথিগুলো দিয়ে, এটা আবার নিজেই হাতে বানায়। আগের বার আমাকে শিখাই দিছিল, আমিও শিখে গেছি। আর এই জামাগুলো ভালোই, বেশ কটা সুতি জামা বানানো হয়েছে। এই যে এই জামাটা, গলাটা খুব সুন্দর, দেখেন গলাটা একটু অন্যরকম, জামার সামনের ডিজাইনটাও একটু আলাদা। এই যে এই জন্য গলাটা পুরো অন্যরকম লাগতেছে। রাত বাজে 10:35, ব্যাগ গোছগাছ করা। আমার আর সাইফানের শেষ। আপনার আপার মনে করেন এখন রাত 12টা বাজাবেন, 1টা বাজাবে, আমার দেখার বিষয় না। কমাবো। আমার শরীরের মধ্যে এখন বিন্দু মাত্র এনার্জি নাই, একদম ক্লান্ত লাগতেছে, মাথা ব্যথা শুরু হয়ে গেছে। আমি ঘুমাবো, যেটা সকাল সকাল বলছিলাম যে আর্লি উঠে এডিট করব, কারণ এই ডেইলি ব্লগটা অনেক কঠিন। যাই হোক, দোয়া করবেন সবাই আমরা যেন ভালোভাবে পৌঁছাইতে পারি। কুরবানি ঈদের দেরি করে যাওয়া মানে হচ্ছে গরুর জ্যাম। তবে ইনশাল্লাহ সবাই যাবে, ছুটি হয়ে গেছে অলরেডি আজকে থেকে যাওয়া শুরু করছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা ব্লগ এতক্ষণ দেখছেন একটা লাইক দিতে ভুলবেন না। গত ব্লগের কমেন্টসগুলো পড়তেছিলাম, আপনাদের ভালোবাসা ঈশ্বরদীর প্রতি, বাবা মার প্রতি, শিল্পী আন্টির প্রতি, এই ভালোবাসা দেখার জন্য আপনারা অপেক্ষা করতেছেন। আমাদের আনন্দতে আপনারা আনন্দিত হচ্ছেন, এর চেয়ে বড় কিছু আর একজন মানুষ। আপনারা দোয়া করেন ঠিক মতন যেন যে ভালোভাবে পৌঁছায়, ভালোভাবে ভিডিও যেন করতে পারি। আমি এবারটা এই অসুস্থ হয়ে গেছিলাম, ওইভাবে অসুস্থ হয়ে ভিডিও করা তো একদম অসম্ভব, যেন সুস্থ থাকতে পারি। ওই তো আল্লাহ ভরসা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। My guiding light, you are my everything, you are Muhammad. Peace be upon him.